নির্বাচনী প্রচারটা কবে থেকে শুরু করবে? অলরেডি আপনি প্রচারে নেমেছেন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায়, আর কবে থেকে আনুষ্ঠানিকভাবে জেলায় জেলায় আপনি শুরু করছেন? দেখুন, মানুষের যেটা মানুষকে আক্রান্ত করে, যেটা মানুষের উপর আঘাত আনে, আমরা করি আমাদের রাজনীতির থেকেও মানুষের সমস্যাটা নিয়ে প্রতিবাদ করাটা সবচেয়ে বড় ব্যাপার। তাই আমরা তৃণমূলকে ভোট দিন এ কথা না বলে প্রথম দিনই আমরা যেটা করেছি সেটা হচ্ছে গ্যাস মানুষকে সাপ্লাই করতে হবে এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হলো কেন বিজেপি জবাব দাও। এসব প্রোগ্রাম টুকটাক চলবে, আরো দলের তো কর্মসূচি ঠিক করতে হয়, তাই সেটা ক্যাম্পেইন কর্মসূচি ঠিক হয়ে গেলে আপনাদের জানিয়ে দেবো আমরা। এই তালিকা প্রকাশ নিয়ে এত আগ্রহ ছিল যে সোশ্যাল মিডিয়ায় বলছে যে আর কোথাও কোনো দলকে এত আগ্রহ ছিল না, এটা কি প্রথমেই পাঠ্য এগিয়ে দিল আপনাদের এবং জয়ের ভিত্তি স্থাপন হলো? অফকোর্স আমি তো ভিত্তি দেখেই বলেছি আমরা এই তালিকাতে 2026-এ 226টার বেশি সিট পেয়েছি। আজকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে দেখতে পাওয়া গেছে যে একাধিক নতুন মুখকে বিভিন্ন জায়গায় জয়েন করানো হয়েছে। এটা কি কোথাও গিয়ে বিরোধীদেরকে আপনারা বুঝতে না দিয়ে তো নতুন মুখকে নিয়ে এসে চমক দিলেন প্রার্থী তালিকাতে? না দেখুন, কিছু আপনাকে নিউ জেনারেশন তৈরি করতে হয়। আমি তো বলেছি আমাদের দল একমাত্র যে 3টে জেনারেশন আমাদের রেডি আছে। মেয়েদেরও যেমন সুযোগ দিতে হয়, সংখ্যালঘুদেরও দিতে হয়, তপশিলীদেরও দিতে হয়, আদিবাসীদেরও দিতে হয়, রাজবংশীদেরও দিতে হয়, তেমনি মনে রাখবেন আমাদের জেনারেল ক্যাটাগরি যারা তাদেরও সুযোগ দিতে হয়, ছাত্র যুবককেও দিতে হয়। সুতরাং আমার অনেকগুলো নতুন মুখ এবারে এসছে যারা স্টুডেন্ট এবং ইউথ পলিটিক্স করে। তাদের মধ্যে বসুন্ধরা জানেন আপনারা কৃতিকার মেয়ে, যেমন শীর্ষেন্দু আছে উত্তরপাড়ায়, দেবাংশু আছে চুচুড়ায়, ওদিকে আপনার এরকম অনেকগুলো আছে জেলায় জেলায়, শ্রীরামপুর আছে, ওদিকে আপনার তন্ময় ঘোষ আছে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তাছাড়াও অনেক চিকিৎসক আছে, সাংবাদিক দেবদীপ পুরোহিত এবং কুণাল ঘোষও আছে, বিদেশ ঘোষ খেলোয়াড়দের পক্ষ থেকেও আছে, প্রাণ স্বপ্না। সব জগৎকেই আমরা কভার করেছি। সংস্কৃতি জগতের অনেকে আছে, যেমন ইন্দ্রনীল আছে, লাভলি আছে, সোহম আছে, এরকম অনেক আছে। কালকে বিজেপির একটা অংশ বার হয়েছে তালিকা, তো এমনিতে যা আছে ভবানীপুরে আপনার ট্রেনকে প্লিজ এটা নিয়ে কোশ্চেন করবেন না। অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। শুনুন, আমার মানুষের প্রতি বিশ্বাস আছে, আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মান স্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকে। তাহলে এটা নিয়ে কোশ্চেন না করাটাই বেটার। দিদি, এর আগেও দেখা গিয়েছে যে বিভিন্ন সময় একদম শীর্ষ স্তরের আমলাদের পুলিশ প্রশাসন যেভাবে সিএস থেকে ডিজিসিপি চেঞ্জ হলো, এর আগেও হয়েছে ডিএমএসপি থেকে সর্বক্ষেত্রে, কিন্তু ভোটের রেজাল্টে এফেক্ট পড়লে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট ব্যবধানে জিতেছে। এবারে যে চেঞ্জ হলো, মাঝরাত্রে যেভাবে চেঞ্জ হলো, সেই জায়গা থেকে আপনার কি বার্তা থাকবে? না, মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত কাণ্ড, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। তারা যদি মানুষের ভোটে বিশ্বাস করতো তাহলে এসআইআর এর নামও কাটতো না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করে যায় প্রত্যেকে এফিসিয়েন্ট যোগ্য অফিসার, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন, মানুষের সাথে থাকবেন, আশা করি। 2026-এর ভোটের মূল স্লোগানটা আপনাদের বলে দেবো, ম্যানিফেস্টো এখনো তো ডিক্লেয়ার হয়নি, প্লিজ ওয়েট। আজকেই সব জানতে হবে। আজকে এত বড় লিস্ট সে মানে বের করার পরে কোথায় সময় পাবেন?
ভোটারদের এখনো ভবিষ্যৎ অনিশ্চিত, 60 লক্ষের বেশি আন্ডার। এটা অলরেডি সাপ্লিমেন্টারি লিস্ট আমি শুনেছি আজকালের মধ্যে অ্যানাউন্স হবে। তাতে যদি অ্যানাউন্স হয় তাহলে যে নামগুলো বাদ পড়বে সেই নামগুলো তারা ট্রিবিউনালে যেতে পারে। আমরা তাদের সর্বত রকমের আইনজীবী দিয়ে সাহায্য করবো বিনা পয়সায়। এই সময়ের মধ্যে এটা কোর্টের পেন্ডিং কেস আছে, 25 তারিখে আবার ডেট আছে এবং বলেছে ইলেকশনের আগের দিন পর্যন্ত কোর্ট এটাতে ইন্টারফেয়ার করতে পারে। সুতরাং আমাদের বিশ্বাস আছে কোর্টের উপরে, বিচার ব্যবস্থার উপরে। আমরা আশা করি কাজটা ত্বরান্বিত হবে। কংগ্রেস বরাবর মহিলাদের সশক্তিকরণের দিকে নজর দেয়। আজকে তালিকা স্পষ্ট প্রমাণ করছে আপনারা প্রায় 50+ মহিলা প্রার্থী রেখেছেন। বিজেপির প্রথম যে দফা প্রার্থী তালিকা তার মধ্যে 4-5 জনের বেশি দেখা যায়নি সেভাবে। ওরা তো অ্যান্টি মহিলা। दीदी देखा गया है कि इलेक्शन कमीशन जब से कोड ऑफ कंडक्ट लगाया है कंटिन्यूसली वो यहाँ से रिमूव किए जा रहा है आईपीएस को। आज भी काफी सीपी और एसपी का खाली आईपीएस नहीं, आईएएस हमारा चीफ सेक्रेटरी को हटा दिया, हमारा होम सेक्रेटरी को हटा दिया, हमारा और एसपी को हटा दिया, कमिश्नरेट को हटा दिया। और जिसको हटाया वो भी नॉन बंगाली है और बंगाली भी है, दोनों को ही वो अटैक किया। ये ठीक नहीं है। इसमें काबिल हो जाता है कि बीजेपी लड़ने नहीं सकता। वो एजेंसी को काम पे लगा के उसके ऊपर निर्भर करके वोट लूट करते हैं, बोलते झूठ करते लूट। हम इसको केयर नहीं करते हैं। अगर कोई क्षमता है तो सामना सामनी लड़ने बोलो। ये जो 2 फेजेस में इलेक्शन हो रहे हैं उसे कैसे आप देखते हैं? क्योंकि ठीक है, हम वेलकम ऑल दिस। তারকা পেজির এবার কর্মীদের থেকে একেবারে দলে নির্বাচিত করে কর্মীরা না, তারা করাও সবাই আছে, কাউকে বাদ দিইনি আমরা। বাইরে যারা আছেন এবার আপনারা কোশ্চেন করুন। दीदी एक सवाल है कि 60 लाख नाम जो है वो एडजुडिकेटेड लिस्ट में है। आपके कई ऐसे कैंडिडेट भी हैं जिनके नाम एडजुडिकेटेड लिस्ट में है, या फिर आपकी सिटिंग जो एमएलए थे अभी तक, तो क्या कैसे इसे चैलेंज के तौर पे देखेंगे? क्योंकि अगर ये नाम डिस्पोज नहीं हुए नोटिफिकेशन का तो क्या वो कंटेस्ट कर पाएंगे? और बीजेपी का कैंडिडेट को भी आउट गांव का कैंडिडेट भी है, तो जो एडजुडिकेशन में रखा गया है वो तो कोर्ट का देखना है कि ये लोग तो मैपिंग वोटर है। 2002 साल में जो मैपिंग किया था 48% अबाउट दैट 48 lakhs are the mapping voters. They should be cleared immediately. This is Shabana from PTI Video, and my question to you is that BJP and in fact the PM Modi is also raising a question of infiltrators. Do you think that ahead of the 2026 or the 2026 polling, this No infiltrator is available neither Bihar nor Bengal. They are the infiltrators who come from different parts of the country to loot the vote. दीदी अनुपम रोमांच तक से भवानीपुर से शुभेंदु अधिकारी को खड़ा किया गया। Please don't ask me this question. It's a personal question. My party list I have announced. इस चुनौती के कुछ मान रही है या नहीं? हमारा जो पार्टी का लड़ाई है वो जारी रहेगा और भवानीपुर में हम ज्यादा से ज्यादा वोट लेके जीतेंगे। इसी के लिए कि हमारा खाली भवानीपुर नहीं है, हमारा 294 कॉन्स्टिट्यूंसी है और भवानीपुर इसको लीड करती है। দিদি দেবজ্যোতি কলকাতা টিভি যে আপনি একটা অভিযোগ করছেন এবং যেভাবে জাতীয় নির্বাচন কমিশন প্রশাসনকে নতুন করে সাজিয়েছে সেখানে আপনারা বলছেন অর্থের খেলা শুরু হয়েছে। সেই অর্থের খেলা কিভাবে আটকাবেন? যদি অর্থের খেলা আটকাতে না পারেন কিভাবে নির্বাচন করবেন? আপনারা বাংলায় প্রবাদ আছে না, অর্থই অনর্থের মূল। এটাকে মাথায় রাখুন না, সবকিছু বলেই দেবে আপনাদের। দিদি আমি সুতপা বলছি। একদিকে যেরকম ভাবে আমরা দেখলাম নজিরবিহীন ভাবে এত বছরে কোনোদিন এরকম নির্বাচন দেখিনি যে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে এতজন অফিসারকে একসঙ্গে বদলি করা হলো এবং রাজ্য সরকারের সাথে কোনো রকম পরামর্শ না করে বা রাজ্য সরকার যেভাবে নাম পাল্টায় সেসব কোনো নিয়ম না মেনে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না।
না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টি ঠিক মতো কাজ করছে তো। দিদি, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে কালকে সিইও যখন প্রেস কনফারেন্স করলেন উনি বললেন বুথের ভেতরে এবারে সিআরপিএফ সমস্ত বিষয়টা কন্ট্রোল করবে। বুথের ভেতরে সিআরপিএফ নিশ্চয়ই ছাপ্পা করতে ঢুকবে না, যেটা বিহারে করেছে। সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না অ্যাজ পার ল, ওনার ইচ্ছে মতো সবকিছু হতে পারে না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। Inside the vote, only the voters will be allowed. They cannot see who are voting for whom. They didn't have any moral right. I challenge this. Didi, Indrajit here from India Today. Two questions. One, the Election Commission says that almost 2,500 companies of Central Paramilitary Force will be placed. This is in a sense a record. So your comments on that. And secondly, last time there was 8-phase elections, there were 7-phase elections. Why do you think suddenly they have chosen 2-phase elections? Now that you are saying that the Election Commission is working at the behest of BJP, do you have any sense why they chose 2-phase? Bengal is targeting. I am saying from the beginning, BJP have no moral right or guts to humiliate or to insult the Bengal. Election Commission, it is their choice, first phase or second phase or 8th phase or 7th phase. That I don't want to comment, so we welcome this. We are ready for everything. But what they are doing, it is their deliberate vendetta and biased politics. They cannot fight the battle democratically. The super emergency and super autocracy is going on. Tughlaki Raj is going on. I condemn this. Bengal people are ready to give them the befitting reply. Wait for that. দিদি, রফিক বলছি দাওয়াল থেকে। গতকাল সুব্রত গুপ্ত তিনি জানিয়েছেন যে এই রাজ্যে যে ইলেকশন হয় তার এইবারে তার কালচার পরিবর্তন হবে। তিনি এখন এই মুহূর্তে তিনি নিজের কালচার পরিবর্তন করেছেন, সিঙ্গুর দখল করতে এসেছিলেন, জোর করে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করেছিলেন, সেটা কি ভুলে গেছেন? সিঙ্গুরের তাপস মালিকের ঘটনা মনে করে দিব? এর থেকে বেশি আমার ওনার সম্বন্ধে কিছু বলার নেই। दीदी, मनोज पांडे न्यूज 24 से কালচার মানে কি? বিজেপির ডান্স করা? উনি কি এখানকার কালচার চেঞ্জ করবেন? বেঙ্গলের কালচার বাংলাতেই থাকবে। উনি নিজের কালচার ঠিক করুন আগে। दीदी, मनोज पांडे न्यूज 24 से बोल रहे हैं। दीदी कह रहे थे कि इस बार 2 बार में 2 फेजों में चुनाव हो रहा है। पहले चरण में 152 सीटों पे हो रहा है और दूसरे में 142 पे हो रहा है। दीदी, आप इतने सालों से चुनाव लड़ रही है, विधायक भी रही है और सांसद भी रही है। 2026 का चुनाव को कैसे दीदी आप देखती है? बंगाल को जब टारगेट किया है, हम भी इसको चैलेंज करके मुख पे जवाब देने के लिए तैयार है। दीदी, मैं ताजा टीवी से प्रकाश चंद्रा बोल रहा हूँ। दीदी, 2021 में बीजेपी ने एक नारा दिया था 2 मई दीदी गई, लेकिन देखा गया कि 77 सीट पर वो सिमट गई। इस बार एक नया नारा दे रहे हैं वो लोग, 4 मई आएगी, ममता बनर्जी जाएगी। क्या कहेंगे इस पर? 4 मई आएंगे, बीजेपी विदाई लेंगे। Didi, Taman this side from News with Truth NTV. Didi, the first list of BJP that has come out, there is not a single Muslim name, but it's in I don't want to comment about BJP list because I don't like them. I don't respect them. They have lost all the credentials. Didi, they are the same party who are now saying, Amit Shah said that, for Eid, 2 cylinders would be given, following the almost what they did during Diwali. Trying to assert Sabka Saath, Sabka Vikas, but not giving any Muslim candidature. Do you really think this is Sabka Saath, Sabka Vikas? जिसका कोई विकास नहीं होता है, उसका विनाश होता है। कोई विकास नहीं किया, खाली पॉकेट में पैसा पूरा, नोटबंदी किया, अनएम्प्लॉयमेंट बढ़ाया, झूठ बोला, लूट किया, जनता को नाम कटा, एनआरसी क्या और क्या क्या है, सेंसस टाइम में नहीं करता है। मैंने तो सुना इलेक्शन का बाद में वो डिलिमिटेशन भी करेगा, लेकिन वो डिलिमिटेशन करने के पहले पब्लिक उसको डिलीट कर देगा। Didi, hi, this is Joshi from NTV.
You wrote a late-night letter to the CEC yesterday regarding the official transfers that were done unprecedentedly in the state. Have you received any reply from him? I appreciate your word, unprecedented. Yes, sometimes when the fear and scarcity and apprehension for moral defeat, election defeat, only that time they have chosen this type of politics. We condemn this, and Bengal people will overcome all the odds. Because we started from our struggle life, and we'll continue to do that, and we will win the battle. দিদি দেবজ্যোতি, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার দলে প্রায় কয়েকশো জনপ্রিয় নেতা রয়েছে, কিন্তু সকলেই দেখছি একটা করে আসনে লড়াই করছেন। অন্য একটি রাজনৈতিক দলে একজন জনপ্রিয় নেতা তথাকথিত, তিনি দুটি আসনে লড়াই করছেন, কি বলবেন? প্লিজ, আমি কেন অন্য পার্টি সম্বন্ধে কমেন্ট করতে যাবো? সেটা জনগণ দেখবে। বারবার আপনাদের বলছি, অন্য দল সম্বন্ধে আমি কমেন্টস করি না, এটা আমার কাটিসি নয়। দিদি, ভোট ঘোষণার 1 ঘন্টা আগেই সরকারি কর্মচারীদের বকেয়াটা মিটিয়ে দিলেন তারা। না, ওটা 30 ডিসিশন হয়েছিল। दीदी, मैं बबीता माली, दैनिक भास्कर से। दीदी, मेरा ये सवाल है कि इस बार कितने जो सिटिंग एमएलए है उनका टिकट कटा है और कितने नए को मौका दिया गया है, थोड़ा अगर वो प्लीज देखिए, सब आपको मालूम हो जाएगा। और दीदी, एक और सवाल है कि जो सीनियर जो सिटिंग एमएलए है उनको जो टिकट नहीं मिला है, तो उनके लिए आपने पहले कहा है कि कुछ और उनको हम एडजस्ट करेंगे पार्टी का ओर से, और हमारा गवर्नमेंट जब आएंगे गवर्नमेंट का ओर से, अभी भी गवर्नमेंट है। দীক্ষা বলছিলাম, সেটা হচ্ছে মুখ্য সচিবকে এবং স্বরাষ্ট্র সচিবকে, সরকার পাশাপাশি স্বরাষ্ট্র সচিবকে দেখা গেল পাঠিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির অবজারভার হিসেবে। মানে প্রশিক্ষণ দেওয়ার পরে যে নাও যাওয়া যেতে পারে এরকম মনে করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে সবাইকেই পাঠাবে। এটাকে কিভাবে দেখছেন? উনি বাংলাটাকে তো পাঠিয়ে দিতে পারে বাংলার বাইরে। ওরা তো চায় বাংলাটা যেন না থাকে, বাংলার নামেই যেন কোনো স্টেটই না থাকে। এটাই হচ্ছে ওদের প্ল্যান। ওদের প্ল্যানকে আমরা বরবাদ করে দেব। বাংলাকে ওরা ভয় পায়, বাংলার মনীষীদের ভয় পায়, তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না বলে বঙ্কিম দা। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছে, ইতিহাসই জানেন। মাতঙ্গিনীকে মুসলিম বললেন। আর কি আছে যেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। অমিত শাহ আগের বারের মিটিং এ এসে মিটিং করেছে, তার পেছনে বিদ্যাসাগরের মিটিং থেকেছে বিজেপি গুন্ডারা। আর এবার প্রধানমন্ত্রী মিটিং করেছে, তার লেজুররা শশী পাজা একটা মহিলা মন্ত্রীর বাড়িতে গিয়ে অ্যাটাক করেছে। সুতরাং গুন্ডারাজ কায়েম করতে বাংলায় মানুষ দেবে না, এটা আমার বিশ্বাস। মানুষ শান্তিতে আছে, মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, শক্তি চায়, ভক্তি চায়, সংকট থেকে মুক্তি চায়, আমরাও তাই চাই। Didi, this is Prema from the Week magazine. আমার মনে হয় now the press conference may be over. You have that tea and other thing, so please have this. One last question. Acha, week last time. There are several deletions in the final SIR list from Bhawanipur constituency. How do you see this impacting the TMC? That people will take care, you don't worry. We are working there. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।